আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমরা ক্যাপশনে যেটি দিয়েছি, হঠাৎ করে এত জ্বালানি লাকড়ি নিয়ে যাচ্ছে কোথায় ওরা, এই বিষয়টি সরাসরি আমাদের ক্যামেরার সামনে দেখছেন। শত শত মানুষ হাতে কয়েক গুচ্ছা লাকড়ি নিয়ে আসলে কোথায় যাচ্ছে। আপনারা জানেন যে আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লাকড়ি ভাঙার একটি অনুষ্ঠান, এবং এই ধারাবাহিকতা আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই লাকড়ি ভাঙাতে শরীক হওয়ার জন্য। এবং আমরা দেখছি যে লাক্ষাতুয়া প্রিয় দর্শক, আমাদের সাথে যারাই যুক্ত আছেন কিংবা যুক্ত হচ্ছেন, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটুকু জানাবেন। আমরা এই মুহূর্তে আছি নগরীর লাক্ষাতুরা এলাকা, এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন শুধুমাত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লাকড়ি ভাঙাতে এখানে শরীক হওয়ার জন্য। এবং তারা লাক্ষাতুরা বাগান থেকে হাজার হাজার মানুষ ভিতরে ঢুকছেন, লাকড়ি নিয়ে বাহিরে আসছেন। এটি আসলে একটি মনোমুগ্ধকর দৃশ্য এবং দেখেই আসলে খুব একটি আমেজিং লাগছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগ মানুষ বয়স্ক, এবং প্রিয় দর্শক, আমরা আসার সময় যতটুকু দেখলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে শুরু করে লাকাতুরা এই জায়গা পর্যন্ত, আমি যে জায়গাতে আছি লাকাতুরা স্টেডিয়াম পার হয়ে, এই জায়গা পর্যন্ত বিরাট একটি যানজট সৃষ্টি হয়েছে। মানুষ যারাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই লাকড়ি ভাঙাতে শরীক হওয়ার জন্য, তারা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আবার লাকড়ি নিয়ে হেঁটে যাচ্ছেন। এর জন্য প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন কিংবা যুক্ত হচ্ছেন, অবশ্যই আপনার মূল্যবান প্রতিক্রিয়াটুকু জানাবেন। কিরকম লাগছে আমাদের এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। এবং আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যারাই মাজার থেকে কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন লাকড়ির ভাঙাতে শরীক হওয়ার জন্য, এবং লাকাতুরা বাগানের ভিতরে ঢুকে লাকড়ি নিয়ে আসছেন। যারাই পানির পিয়াস লাগছে বা পানির পিপাসা পেলে এই জায়গা থেকে পানি খেতে পারবেন। আমরা দেখছি যে এই জায়গাতে দুই ধাপে কিন্তু আসলে পানি খাওয়ানো হচ্ছে। এক ধাপ ভিতরে যাওয়ার সময়, আরেক ধাপ বাহিরে আসার সময় এই পানিটুকু আসলে তাদেরকে খাওয়ানো হচ্ছে, যাতে করে কষ্টটা খুব কম হয়। এই জায়গাতে আসলে বাগানের ভিতরে পানি পাওয়া খুব কষ্টের বিষয়। আমরা দেখেছি যে পানির ব্যবস্থাটুকু আসলে খুব ভালোভাবে রেখেছে, এবং আমরা এই জায়গাতে ততক্ষণ ধরেই দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ তাদের হাতে লাকড়ি সুতা নিয়ে এগুলো নিয়ে আসলে যাচ্ছেন, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং হেঁটে হেঁটে খালি হাতে আসছেন, আবারও লাকড়ি নিয়ে যাচ্ছেন। অনেকে টাক ভর্তি মানুষ নিয়ে আসছেন। সবকিছু মিলিয়ে সিলেটে আজকে এই দৃশ্যটি অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যতটুকু দেখার চেষ্টা করেছি, শাহজালাল মাজার থেকে শুরু দেখার মতন এবং এক অন্যরকম দৃশ্য সিলেটের জন্য আজকে। ভাই, কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, রাজনগর থেকে, মৌলভীবাজার রাজনগর থেকে। সকাল কয়টার দিকে? আমরা 10টায় রওনা দিছি, সিলেটে পৌঁছেছি আপনার 11:30 12টায়। খুব ভালো লাগছে, একবারে খুব বেশি ভালো আনন্দ লাগছে। আমাদেরকে অন্যবারের মতো এবার সিলেটে মানুষের উপস্থিতি বেশি, এবং আমরা একজনের সাথে কথা বলবো। আমি আসছি ময়মনসিংহ 10টাতে, আসছি 3 দিন আগে। আমরা একসাথে বহুত জন সিলেটে যাবো কালকে। খুব সুন্দর লাগছে, মানুষ এবার আরো ভালো, এবার আরো ভালো ভালো সুন্দর ভাবে হয়েছে লাকড়ি ভাঙ্গা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে শত শত মানুষ, এক কথায় বলে হাজার অধিক সংখ্যক মানুষ আসছেন, যাচ্ছেন, মাজারের দিকে রওনা হচ্ছেন লাকড়ি হাতে নিয়ে। এবং এই মুহূর্তে যেটি দেখছেন, বাগানের ভিতর থেকে যে যতটুকু সম্ভব লাকড়ি নিয়ে হাতের মধ্যে ছুটে যাচ্ছেন মাজারের দিকে। প্রিয় দর্শক, যারাই আমাদের সাথে যুক্ত আছেন কিংবা যুক্ত হচ্ছেন, অবশ্যই এই বিষয়টি কিভাবে লাগছে, আপনাদের কাছে কিরকম লাগছে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আমরা ক্যাপশনে যেমনটি দিয়েছি যে সিলেটের লাকড়ি নিয়ে আসলে যাচ্ছে কোথায় ওরা। আমরা যেমনটি দেখছি, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে সবার হাতে হাতে লাকড়ি, এবং বাগানের ভিতর থেকে তারা লাকড়ি নিয়ে বাহিরে আসছেন, এবং হেঁটে হেঁটে এই লাকাতুরা থেকে হেঁটে হেঁটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে যাচ্ছেন।
এখানে লাকড়ি ভাঙাতে শরীর হওয়ার জন্য, এবং অনেকেই 2 দিন আগে 3 দিন আগে সিলেটে এসে পৌঁছেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন, পুরো লাইভে চোখ রাখবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আমার বাড়ি বিশ্বাসতলা বড় কুরমা। 12টা আইছি আমরা। আলহামদুলিল্লাহ ভালো। এবার বেশি জি, খুব ভালো লাগছে। দর্শক, যেটি শুনলেন আপনারা অন্যবারের তুলনায় ছোট দর্শক, আমাদের এই জায়গাতে মানুষের উপস্থিতি বেশি হওয়ার কারণে নেটওয়ার্ক স্পিড খুবই স্লো, যার কারণে কিছুক্ষণ পরপরই নেট চলে যাচ্ছে, এর জন্য দুঃখ প্রকাশ করছেন আপনারা। এখানে বয়স্ক থেকে শুরু করে জেনজিরা সবাই কিন্তু একটি কালে কিন্তু তারা তাদের লাকড়ি হাতে করে নিয়ে যাচ্ছেন হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এবং মসজিদ মজিদ রেজভি ভাই কমেন্ট করেছেন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা যুক্ত আছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই জিনিসটি বা এই বিষয়টি আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য। এখানে যেটি দেখছেন, এখানে কিন্তু শিরনির ব্যবস্থা রাখা হয়েছে, তবরুকের ব্যবস্থা রাখা হয়েছে। যারাই এখানে আসছেন দর্শনার্থী বা যারাই লাকড়ি নিতে এসেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লাকড়ি ভাঙাতে যারা শরীক করতে চাচ্ছেন, এই লাক্কাচূড়া বাগানের ভিতরে এসেছেন, তাদের জন্য আমরা দেখেছি যে এখানে পানিরও ব্যবস্থা রাখা হয়েছে। ভিতরে দেখেছি আমরা যে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, হাজার হাজার মানুষের খাবার। এটি আসলে এক অন্যরকম দৃশ্য সিলেটে। প্রতিনিয়ত এরকম দৃশ্য আসলে আপনি দেখতে পাবেন না, বছরে একবার এরকম আমরা সিলেটে দেখতে পাই দৃশ্য। তো দর্শক, যারাই যুক্ত আছেন অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, যেটি বলছিলাম আপনাদেরকে, আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি, এখানে বয়স্ক থেকে শুরু করে জেনজিরা, মহিলা থেকে শুরু করে সবাই এই জায়গাতে এসেছেন লাকড়ি ভাঙাতে শরীক হতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এবং দেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন শুধুমাত্র এই লাকড়ি ভাঙাতে শরীক হওয়ার জন্য হযরত শাহজালাল মাজারে। এবং আমরা 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 দেখেছি যে হযরত শাহজালাল মাজার থেকে আমরা যখন আসছিলাম এই জায়গাতে, তখনও আমরা দেখেছি যে মানুষ দলবদ্ধ বড় ট্রাকের মধ্যে কিংবা বড় একটি দল হয়ে তারা আসছেন হেঁটে হেঁটে বা গাড়িতে। এটি আসলে দেখে এক অন্যরকম দৃশ্য মনে হচ্ছিল আমাদের কাছে। এবং এখানে এসে যেটি দেখলাম আমরা যে সবাই লাকড়ি হাতে নিয়েই ছুটে যাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। এটি আসলে এক অন্যরকম দৃশ্য। এটি খুব সুন্দর লাগছে, বা একতাবদ্ধ দলবদ্ধ ভাবে সবাই হাতে লাকড়ি নিয়ে যাচ্ছেন, এটি অন্যরকম একটি দৃশ্য। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে এই দৃশ্যগুলো দেখছেন, অবশ্যই আপনার কাছে কিরকম লাগছে এই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, হাজার হাজার মানুষ তারা একসাথে এসেছেন। ম্যাক্সিমাম দেখেছি আমরা যে দলবদ্ধভাবে এসেছেন, এবং সিলেটে অনেক আগে তারা এসেছেন, 2-1 দিন আগেও তারা এসে পৌঁছেছেন। কোথা থেকে আসলেন আপনি? এই সিলেট 10 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। জি জি আচ্ছা, আপনি তো সিলেটি। জি জি। অন্যবারের তুলনায় এবার মানুষের উপস্থিতি ছিল অন্যবার তো এবার বেশি, অনেক বেশি। বেশি। আমরা দেখি যে রাস্তায় জ্যাম হয়ে আছে, এবার খুব জোরালো ভাবে মানুষের জি, আর খুব বেশি, গতবার তো খুব বেশি, ভালো লাগতেছে। তো দর্শক, যেটি শুনলেন আপনারা, অন্যবারের তুলনায় এবার মানুষের উপস্থিতিটা আসলে খুব জোরালো ভাবে আমরা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যবারের তুলনায় এবার মানুষের উপস্থিতি খুব বেশি, যার কারণে এই কিরকম লাগছে আপনার? ভালো লাগছে। ময়মনসিং। ময়মনসিং থেকে আসছি গত পরশু। মোটামুটি ভালোই, আরো থাকে মানে অন্য সময় আরো ছিল। হ্যাঁ ভালো, এবারও ভালোই লাগতেছে।
ওয়েলকাম। দর্শক আমরা যেটি জানলাম, যেটি শুনতে পাচ্ছি, এই জায়গাতে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে হাজার হাজার মানুষ একসাথে দলবদ্ধভাবে হয়ে তারা লাকড়ি হাতে নিয়ে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে ছুটে যাচ্ছেন। এবং প্রিয় দর্শক, যারা যুক্ত ছিলেন, যারা যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোন লাইভে যুক্ত হবো। এতক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা যুক্ত ছিলাম সরাসরি লাকাতুরা থেকে। আমি সাথে ছিলাম মোহাম্মদ জাইনুল হোসেন সোহাগ।